কানাডার প্রতিটি শহরে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি। ডক্টর দেখানো থেকে শুরু করে অপারেশন সব ধরনেরই চিকিৎসা হয় বিনামূল্যে। কানাডার প্রতিটি প্রভিন্সের জন্য সরকার প্রদত্ত আলাদা আলাদা রকমের হেলথ কার্ড থাকে। যেমন আমি কিউবেক প্রভিন্সের মন্ট্রিয়াল শহরে থাকি, সেখানে রয়েছে র্যামকিউ হেলথ কার্ড। সরকারি ওয়েবসাইটে অ্যাপ্লাই করার 3 থেকে 4 মাসের মধ্যে কুরিয়ার মারফত চলে আসে এই কার্ডটি। যদি কেউ অসুস্থ থাকেন বাড়িতে বা বৃদ্ধ মানুষ বা শিশুদের ক্ষেত্রে কার্ডটি একটু তাড়াতাড়ি পাওয়া যায় তুলনামূলকভাবে। এই কার্ড মারফত বেশিরভাগ সব ধরনেরই চিকিৎসা হয় বিনামূল্যে। কিছু কিছু জিনিস ইনক্লুডেড থাকে না, যেমন দাঁতের চিকিৎসা, সেই নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। কানাডায় আমাদের দেশের মতন প্রাইভেট চেম্বার থাকে ডক্টরদের, তবে তার খরচ আকাশ ছোঁয়া। সিম্পল মেডিসিনের ডক্টরের একবারের ভিজিট মোটামুটি $250-300, মানে 15 থেকে 20,000 টাকা ধরে রাখতে হবে শুধু একবার দেখানোর জন্য। তারপর ফার্দার ট্রিটমেন্ট মানে টেস্ট করানো বা অন্যান্য ওষুধপত্র বা আবার ভিজিট করা ডক্টরকে, সেসবের খরচ তো বাদই দিলাম। আর যদি স্পেশালিস্ট ডক্টর হয় কোনো বিষয়ে, তাহলে তো কথাই নেই, খরচটা যে কোথায় পৌঁছাবে তার কোনো ঠিকানা নেই। প্রাইভেট নার্সিংহোমও বেশ কিছু থাকে, তবে তার সংখ্যায় অনেক কম। এই দেশের জনসাধারণের বড় ভরসার জায়গা এখানকার মাল্টি স্পেশালিটি সরকারি হাসপাতাল। সেখানকার পরিকাঠামো ব্যবস্থা কিন্তু খুব ভালো। চিকিৎসা ব্যবস্থা ভালো হলে কি হবে, সেই বিষয়ে একটা ভয়ঙ্কর আপনাদের কথা বলি এবার। আমরা আমাদের দেশে চিরকাল দেখে এসেছি কোনো ক্রিটিক্যাল কারোর কিছু হলে বা ডক্টর দেখাতে হলে ডাইরেক্টলি ইমার্জেন্সিতে যাওয়া বা ওপিডিতে যাওয়া। এই দেশেও তেমনটা হয়। প্রথমে টোকেন নিয়ে অপেক্ষা করতে হতে পারে এই দেশে কয়েক ঘন্টা থেকে সারা দিন। যদি কারোর সামান্য কোনো প্রবলেম হয়, অপেক্ষার সময়টা যে কত ঘন্টা হবে কোনো ঠিকানা নেই। হ্যাঁ, কেউ যদি ক্রিটিক্যাল কিছু অবস্থা হয়, মানে সাংঘাতিক কোনো পরিস্থিতি, শারীরিকভাবে সাংঘাতিক অসুস্থ, সেই ক্ষেত্রে ওনারা একটু তাড়াতাড়ি দেখে দেন। কয়েক ঘন্টা অপেক্ষা করে কোনো রকমের মানুষ তো ডক্টর দেখালেন, তারপর যদি ফার্দার কোনো টেস্ট দেন বা তারপরে অপারেশনের কথা বলেন, সেক্ষেত্রে অপেক্ষা করতে হতে পারে কয়েক মাস থেকে 1 বছর। অবশ্য সম্পূর্ণই নির্ভর করে কার শারীরিক পরিস্থিতি কেমন, মানে অপারেশনটা জটিল কি পরে করালেও চলবে বা এখনই দরকার, তার উপরে। আমার ক্ষেত্রে দুটো উদাহরণ দিই। বিদেশে যখন প্রথম আসি 2023 সালে, হঠাৎ করে আমার একদিন শুরু হয় পেটে ব্যথা। তখন তো আমরা একেবারেই নতুন, সেরকম ধারণা ছিল না এখানকার বিষয়ে। সকলকে জিজ্ঞেস করে হসপিটালের এমার্জেন্সিতে গেলাম। হাতে টোকেন নিয়ে সম্ভবত অপেক্ষা করতে হয়েছিল 4.5-5 ঘন্টা প্রায়। ইতিমধ্যে আমার ব্যথাটাও গেছিল কমে। যখন আমার নাম ডাকা হলো, আমার স্লট এলো, তখন কি দেখলাম জানেন? একটা মারাত্মক ভুল করেছি আমি। নিজের পাসপোর্টের জায়গায় ছেলের পাসপোর্ট নিয়ে গেছি আইডেন্টিটি প্রুফের জন্য। ব্যাস, সেই যাত্রায় তো ডাক্তার দেখানো হলো না। আর সেই যে অপেক্ষা করতে হয়েছিল অতক্ষণ ধরে, সত্যি বলতে পরে কোনোদিন আর মানে সাহস করিনি বা ধৈর্যও ছিল না আমার ডক্টর দেখানোর। তারপরে তো বেশ ভালোই ভালোই সব চলছিল। আবার গত বছর আমার হঠাৎ করে সাংঘাতিক একদিন পেটে ব্যথা শুরু হয় একইভাবে। আমি তো ভয়ে ভয়ে আবার এমার্জেন্সিতেই গেলাম। জানতাম অতক্ষণ অপেক্ষা করতে হবে, আর ততক্ষণে যে আমার কি মারাত্মক পরিস্থিতি হবে বা কত করুণ পরিণতি হবে আমি নিজেও জানতাম না। কিন্তু যখন ওনারা দেখলেন আমার শারীরিক অবস্থা সত্যি অনেক ক্রিটিক্যাল, বসতে অবধি পারছি না, ওনারা কিন্তু চটজলদি আমাকে দেখে দিয়েছিলেন, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এবং তারপরে হসপিটালাইজড করে দিয়েছিলেন এবং যথাযথ টেস্ট করালেন, তারপর বললেন অ্যাপেন্ডিক্স হয়েছে। ওনারা বলেছিলেন যে খুব একটা মারাত্মক অবস্থা নয়, নর্মাল, অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিয়ে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু চান্স আছে 30% যে আবার ব্যাক হতে পারে, যে কোনো সময় আবার ব্যথা হতে পারে। তো আমরা রিস্ক নিইনি, কারণ এখানকার কন্ডিশন তো আমরা জানতাম, ততদিনে অনেকটাই ভালোভাবে জেনে গেছি। সেই জন্য আমরা সেই যাত্রায় অপারেশন করিয়ে ফেলি। হ্যাঁ, সেই দিন ওটি খালি ছিল না, কিন্তু পরের দিন আমার অপারেশনটা ঠিক হয়ে যায়, সুস্থভাবে বাড়ি ফিরে আসি ঈশ্বরের বা বড়দের আশীর্বাদে। আবার আরেকজন পরিচিতর কথা বলি। উনার আঙুলের সামান্য একটা অপারেশন হওয়ার কথা ছিল, উনাকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 1 বছর। জানেন, যেহেতু অপারেশনটা অতি নগণ্য, তাই অপেক্ষার সময়টা এতটা দীর্ঘ। অনেকের ক্ষেত্রে এমনটাও হয়, এত দীর্ঘদিন অপেক্ষা করতে করতে শারীরিক অবস্থার অবনতি ঘটে বা যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। সেটা সত্যি এখানে ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য আমরা সকলে অনেক সাবধানে থাকার চেষ্টা করি। পরিকাঠামো ভালো, ব্যবস্থা ভালো ঠিকই, কিন্তু অপেক্ষার সময় এতটা দীর্ঘ, সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। যাকে আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই মনে প্রাণে প্রার্থনা করি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।